সাম্প্রতিক এই আন্দোলিত দেশ নিয়ে একেবারেই নির্বিকার রইলেন দেশের শীর্ষ তারকারা। এর ভেতরে একজন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী, তবে সন্তান ও নিজের দৈনন্দিন কাজের নিয়মিত আপডেট তিনি দিয়ে থাকেন। কিন্তু বর্তমানে দেশের এই সংকটকালে একেবারেই চুপ হয়ে আছেন। উল্লেখ্য, গত 2 বছর বাংলা সিনেমায় দেখা যায়নি এই অভিনেত্রীকে। শোনা গিয়েছিল ভালো চিত্রনাট্যের আশায় ছিলেন তিনি, তবে নায়িকার অপেক্ষা ফুরিয়েছে। এদিকে রঙ্গনা নামের নতুন সিনেমা দিয়ে ফিরছেন শাবনূর। গেল 14 এপ্রিল থেকে শুটিং শুরু হয়। বাকি অংশে শুটিং হওয়ার কথা ছিল 8 আগস্ট থেকে। দেশের চলমান পরিস্থিতির কারণে এখনো দেশে ফিরতে পারেননি অভিনেত্রী। তিনি বলেছেন, দেশের চলমান সংকট থেকে স্বাভাবিক না হলে তিনি বাংলাদেশে আসবেন না। তাই শুটিং পেছালেন শাবনূর। তবে দেশে ফিরতে না পারলেও নিয়মিত দেশের খোঁজ রাখছেন বলে গণমাধ্যমকে জানান এই অভিনেত্রী। অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে শাবনূর বলেন, এখন শুটিং করার অবস্থায় আমরা কেউ নেই। দেশের এই পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। এছাড়াও শাবনূর আরও বলেন, আমি সবসময় দেশের খবর রাখছি, সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরব, তারপর শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করব। এদিকে শাবনূরের ফেসবুকেও সাম্প্রতিক কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে কোনো রকম স্টেটমেন্ট দেয়া বা ভিডিও শেয়ার করতে দেখা যায়নি। এমনকি তার দীর্ঘদিনের সহকর্মী চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে শিল্পীদের মুভমেন্ট হলেও তা নিয়েও কোনো মন্তব্য করেননি শাবনূর। উল্লেখ্য, রঙ্গনা পরিচালনা করেছেন আরাফাত হোসাইন। নারী কেন্দ্রিক গল্পে সিনেমাটি নির্মিত হবে। তাই শুটিং পেছালেন শাবনূর। তবে দেশে ফিরতে না পারলেও নিয়মিত দেশের খোঁজ রাখছেন বলে গণমাধ্যমকে জানান এই অভিনেত্রী।